যে কোনো ওয়েবসাইটের মধ্যেই আমি এই বুকিং ফিচারটা আনতে পারি ক্যালেন্ডলি দিয়ে। সবার প্রথমে ক্যালেন্ডলিতে সাইন আপ করবা। তোমার জিমেইল দিয়ে সাইন আপ করার পর সাইন আপ উইথ গুগল ধরাই দিলাম। হ্যালো, এটা জানতে চাইছিলাম ভাই, এবার হয়তো পারবো। বুঝতে পারছি। আচ্ছা, দেখাই দিচ্ছি, যখন দেখাই দিই দেখো। সবার প্রথমে আমার কোনো এখন কিছু নাই, ক্রিয়েট নিউ ইভেন্ট। আচ্ছা, সবার প্রথমে এটা কি 1-to-1 নাকি গ্রুপ নাকি রাউন্ড টেবিল, এরকম আমি 1-to-1টা ক্রিয়েট করতে চাচ্ছি। আমার সাথে 1-to-1 কনসালটেন্সি করবে। আমি ডাক্তার, আমি অ্যাডভোকেট, বা আমি আমার কাছ থেকে ফাইবার ক্র্যাশের সাপোর্ট নিবে, যে কোনো কিছুতে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। অ্যাপয়েন্টমেন্টের জন্য 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট বা 1 ঘন্টার একটা স্লট ওর জন্য বুকিং থাকবে। আমারটা তো দেখবা ক্যালেন্ডারে দেওয়া আছে। এই যে দেখো, অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে আমাকে। ক্লিক করলো, এই যে 30 মিনিটস মিটিং, 17 তারিখ 7টার সময় কনফার্ম করতে চায়। কে কনফার্ম করতেছে, তার নাম, ইমেল, ফোন, কি নিয়ে কনফার্ম করতে চাচ্ছে শিডিউল করলে তার কাছে একটা জুমের লিংক চলে যাবে অটো, এরকম। তো 1-to-1টা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ইভেন্ট নেম ধরো লয়ার সাপোর্ট। এটা ভাইয়া দেওয়ার পরে তো আপনাকে আবার কনফার্ম করতে হবে না ওই পাশ থেকে, মানে ইনশিওর এটা করা। তুমি কনফার্মও করতে পারো, অটো কনফার্মও দিতে পারো, হ্যাঁ। আহ, আচ্ছা, লোকেশন আমি আমি চাচ্ছি জুম অথবা মিটের মাধ্যমে আমার সাথে কানেক্ট হবে। মিটই দিলাম মনে করো, হ্যাঁ। আচ্ছা, ডেসক্রিপশন কি নিয়ে তোমার। ক্যালেন্ডলি ছাড়া এই টাইপের আর কি কি প্লাগইন আছে? ক্যালেন্ডলি আছে, বুকলি আছে, তারপর হচ্ছে লেট পয়েন্ট আছে। আমার চ্যানেলে বুকিং লিখে সার্চ করো, অনেকগুলো প্লাগইন পাবা। আচ্ছা, এখন আমি মনে করো লয়ার সাপোর্টে আমরা কি কি দিতে পারি, একটু গুগল করে কয়েকটা ফিচার অ্যাড করে দিই, হ্যাঁ। কন্টেন্ট তো ক্লায়েন্ট দিবে তোমাকে। এরকম কিছু ফিচার আছে, আমরা কি কি সাপোর্ট দেই। আচ্ছা, ফাইন, পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখছো লিঙ্কটা হবে কি, তোমার ওয়েবসাইট calendly.com, তোমার হচ্ছে ইমেইলের নামটা স্ল্যাশ লয়ার সাপোর্ট, এখানে কালার টালার পিক করতে পারবা। দিলাম এই কালারটা, হ্যাঁ। নেক্সট। এবার বুকিংটা কয়দিনের জন্য, অনেক সময় হয় আমি এখন ছুটিতে আছি, আমি বুকিং নেক্সট 30 দিনের জন্য আমি অপশন রাখবো, লাইফ টাইম রাখবো না। আবার অনেকে বলে আমার লাইফ টাইম রাখবে। আবার অনেকে বলে আমি নেক্সট 30 দিন, নেক্সট 60 দিন, নেক্সট 90 দিন, ডেট রেঞ্জ। আর যদি ফিক্সড টাইমের জন্য হয় 30 দিন, 60 দিন উল্লেখ করে দিবা। আর লং টার্মের জন্য ফিউচারে এই অপশনটা চুজ করবা। ডিউরেশন আমি মনে করো 15 মিনিট করে সাপোর্ট দিব, ঠিক আছে, 15 মিনিটস। আচ্ছা, সো এখানে শিডিউল 9টা 5টা দেওয়া আছে। এখন আমার তো 9টা 5টা অনেক কাজ আছে, আমি তো সারাক্ষণ মিটিং করব না। আমি সেট কাস্টম আমার চুজ করলাম। কাস্টম আওয়ারে সানডে আমি খালি শুক্রবার অফ রাখলাম, বাকি সব দিন আমি সন্ধ্যা 5টা থেকে 6টা 1 ঘন্টা বুকিং অপশন রাখলাম। তাহলে দেখো, এই যে 5টা থেকে 6টা দিলাম, ঠিক আছে। বাকিগুলো এভাবে সেট করবা। সেট করলাম মনে করো, দেন নেক্সট। আর কিছুতে হাত দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপর কোশ্চেন কি কি থাকবে, মানে যে আসলে বুক করবে তার নাম, ইমেল জানতে চাবো। তোমার যদি আরো কিছু জানতে ইচ্ছা করে, নাম, ইমেল বাদে অন্যান্য কিছু জিনিস, সেটাও অ্যাড করতে পারো। অ্যাড নিউ কোশ্চেন, ফোন নাম্বার, রেডিও বাটন, তুমি কি আমাকে আগের থেকে চিনো, কোন বিষয়ে সাপোর্ট নিবা, লয়ারের অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, এই জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে হোয়াট ইজ ইউর টপিক, অ্যাপ্লাই দিলাম। তাহলে এখানে নাম, ইমেল আনা আর লাগবে না, দরকার নেই, ঠিক আছে। শেষ, সেভ। সবকিছু হয়ে যাওয়ার পর আমরা রেডি। আমরা লাইভ পেজটা একবার টেস্ট করতে পারি। এখানে একটা ছবি আসলে ভালো হতো না। ছবি দিবা কেমনে, এই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট সেটিংস এ যাবা, অ্যাকাউন্ট সেটিংস এ একটা ছবি দিয়ে দাও। ধরো একটা ছবি এখান থেকে দিয়ে দিলাম।
অ্যাপ্লাই। আচ্ছা, নাম অ্যামাজন অ্যাফিলিয়েট না দিয়ে আমার নাম দিবি। সেভ জিনিস সবকিছু হয়েছে। এবার আমরা একটু লাইভটা দেখি কেমন হলো। আমার ছবি আসতেছে, আমার নাম আসতেছে, লয়ার সাপোর্ট। কি কি বিষয়ের উপর সাপোর্ট দেওয়া যাবে সেটা দেখা যাচ্ছে। আমি তারিখ দেখছো 5টা থেকে 30 মিনিট, কেন আমি 15 মিনিট করলাম। হোমে যাবা, কাস্টমাইজ করতে গেলে দেখবা একটা ইভেন্ট তৈরি করা আছে, আরো ইভেন্ট তৈরি করতে পারো। তো 15 মিনিটই দেওয়া আছে। এই লিঙ্কটা কপি করি, হ্যাঁ। Paste। এটা কেন এরকম হচ্ছে? এটা তো 15 মিনিটই দিছি। ½ করে কেন পাচ্ছে? আচ্ছা, এখানে দেখো ইমেইল রিমাইন্ডার অন করে দাও। টাকা চাচ্ছে, টাকা ছাড়া কিছু নেই। টেক্সট রিমাইন্ডার মেসেজ দিবে। ইমেল ইনভাইটেশন একটা আছে, এটা থাক। রিমাইন্ডার গুলোর জন্য পেমেন্ট করা লাগতেছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো। নোটিফিকেশন যাবে, ইমেইলে রিমাইন্ডার যাবে, ফাইনালি থ্যাংক ইউ যাবে। ইনভাইটের কোশ্চেন টোশন সব ঠিক আছে, কিন্তু ঝামেলা হচ্ছে 15 মিনিটটা থার্টি মিনিট সামহাও ধরে আছে। এনিওয়ে, এটা কিছু একটা বাগ টাগ হবে। আচ্ছা, এবার আমি এটাকে আমার ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছি, তাইলে কি করব? ওয়েবসাইটে অনেকভাবে অ্যাড করা যাবে। শেয়ার বাটনে ক্লিক করো। এই লিঙ্কটা দিয়ে ডাইরেক্ট কাজ করবে। লিঙ্ক না, আমরা যেহেতু ওয়েবসাইটে অ্যাড করব, ওয়েবসাইটে অ্যাড টু ওয়েবসাইট। আচ্ছা, এটা হচ্ছে ঠিক পেজের মাঝখানে থাকবে। এটা হচ্ছে পপ আপ আকারে থাকবে। নিচে দেখছো শিডিউল বা অ্যাপয়েন্টমেন্ট বা বুক নাম এরকম থাকবে। একটা বাটন, বাটন ক্লিক করলে পপ আপ হবে। আর এটা পেজের মাঝখানে থাকবে। আপাতত এমবেডেড ইনলাইন অপশনটাই দিলাম। কন্টিনিউ। এই হলো কোড, কপি। এখন আমরা একটু সোগানের বাই ডিফল্ট পেজের মধ্যে অ্যাড করে দেখি। ঝামেলা আছে, বাচ্চা ছাড়া পাবো না। শফিউলের বল, বুক নাও দেয়া অ্যাক্সেস নিবে, কারো কাছে অ্যাক্সেস নাই। শো এইচটিএমএল। ওয়ার্ডপ্রেসে করতে পারবা প্রপারলি, জাস্ট পেজের মধ্যে এলিমেন্ট দিয়ে কোডটা বসাই দিবা। এই যে আসছে, এখানে আসছে। ওকে, এই যে বুক করতে পারতেছি 21 তারিখ 9টার সময় বুক করব। কনফার্ম। কে বুক করতেছে, কোন ইমেল দিয়ে বুক করতেছে লিখলো, শিডিউল ইভেন্ট, ঠিক আছে। সো ডান। আমার ইমেলে একটা ইনভিটেশন পাঠাইছে বললো, দেখি। ওয়েট করে চলে আসবে এখানে। গুগল মিটের লিঙ্কটা চলে আসবে। এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার সুবিধা। এবং এটা যে কোনো প্ল্যাটফর্মে অ্যাড করতে পারবো, ওয়ার্ডপ্রেস বলো, শপিফাই বলো। এটা ছাড়া কেউ যদি ওয়ার্ডপ্রেসে করতে চাও, আমার চ্যানেলে যাবা, আবার লেট পয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট রিজার্ভেশন প্লাগইন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে এই যে আমার চ্যানেলে আছে একটা ভিডিও, লেট পয়েন্ট। এটা একটু দেখে নিও।